এই পুরাতনকার যে চ্যানেলটি আছে সেই চ্যানেলে আমি বিশ্বনাথ দাস। আমি আপনাদের জন্য একটা নতুন জিনিস দেখাতে চাই, যেটা আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন, এই ভিডিওতে আপনারা পাননি। যেটা আমি দেখাতে চাই সেটা হচ্ছে ব্র্যান্ড আইডেন্টির বিষয়ে আমার সেরকম কিছু জানা নেই। আমি শুধু গাড়িটাকে দেখলাম আর গাড়িটাকে তুলে দেওয়ার চেষ্টা করলাম যে আপনাদের সামনে। টোটালটা দাদা জানাবে। আর আমি এসেছি বালাজি অটোমোবাইল, যেখানে আয়না গাড়ি পাওয়া যায়। সেই বালাজি অটোমোবাইলসে এসেছি একটা ব্র্যান্ড আইটেম দেখানোর জন্য। তো দাদা, গাড়িটার বিষয়ে একটু যদি আমার প্রিয় দর্শকদের বলা যায় খুব ভালো হয়। নিশ্চয়ই বলবো। নমস্কার, আমি সুদর্শন দাস। এই গাড়িটি রয়েছে হুন্ডাই কোম্পানির ব্র্যান্ড আই10 ম্যাগনা মডেল, 2017 সালে রেজিস্ট্রেশন। এটা সেকেন্ড ওনার গাড়ি। গাড়িতে 4টে টায়ার রয়েছে, একদম নতুন, আমাদের কিনে লাগানো আছে। আপনারা দেখাতে পারেন টায়ারগুলো, 4টেই একদম ব্র্যান্ড নিউ টায়ার। প্রয়োজনে আমরা 4টে টায়ারের মানি রিসিট আপনাদের দিয়ে দেবো। আচ্ছা, বালাজি অটোমোবাইল যে কথা বলে তার মধ্যে সত্যতা থাকে, মিথ্যা কথা আমরা বলি না, আর এটা পছন্দও করি না। এই গাড়িটা 2027 সাল পর্যন্ত ট্যাক্স দেওয়া রয়েছে। আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না ইন্স্যুরেন্সটা ভ্যালিড আছে কি না। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার আপনারা ভিডিওর মধ্যে পাবেন, প্রয়োজনে আপনারা এম পরিবহনে চেক করে নেবেন এই গাড়িটা ইন্স্যুরেন্সটা ভ্যালিড আছে। গাড়ির মধ্যে এক্সট্রা ফিটিংস রয়েছে, ব্যাক গিয়ারে ক্যামেরা লাগানো রয়েছে, অ্যান্ড্রয়েড মিউজিক সিস্টেম লাগানো রয়েছে, এবং এই যে ক্রোম নিচে যেরকম বডি স্টিকার দিয়ে গাড়িটাকে সাজিয়েছি আমরা, ডোর ভাইজার, হুইল ক্যাপ, এতে গাড়ির উজ্জ্বলতাটা একটু বৃদ্ধি করার চেষ্টা করেছি। জানি না কতটা করতে পেরেছি, সেটা আপনারা বলবেন। গাড়ির সিট কভারও খুব সুন্দর রয়েছে। এই গাড়ির ডিকি পজিশন দেখে নিন। এতে সনির স্পিকার দেওয়া, ভালো মিউজিক সিস্টেম আছে, খুব ভালো সাউন্ড আছে। সিট কভারগুলো খুব সুন্দর পজিশনে রয়েছে। এই গাড়িটির ইঞ্জিন অয়েলের ফিল্টার, এয়ার ফিল্টার, এসি ফিল্টার এবং সাসপেনশন টোটাল আমি নিজে দাঁড়িয়ে থেকে নতুন লাগিয়েছি। যিনি এই গাড়িটা কিনবেন, যদি কেউ কিনতে চান, এই যে কিলোমিটার শো করছে, এই কিলোমিটার থেকে মিনিমাম 7.5 থেকে 8,000 কিলোমিটার চড়ার পর আপনি এর ইঞ্জিন অয়েল, তার ফিল্টার, মডিফ ফিল্টার, এগুলো আপনারা চেঞ্জ করবেন, তার আগে কখনোই নয়। এবং এই যে জিনিসগুলো লাগানো হয়েছে, ইঞ্জিন অয়েল থেকে, ফিল্টার থেকে, যেগুলো বললাম, এরও বিল আমি আপনাদের দিয়ে দেব। এই গাড়ির ইন্টারনাল পজিশন দেখুন, এটা ইঞ্জিনের ছবি রয়েছে, পরিষ্কার একদম ছবির মতো। ইঞ্জিনের যে কন্ডিশন একদম তো পুরো মানে মানে খুব ভালো, কথা হবে না, খুব ভালো কন্ডিশন। একদম আমি সুন্দর স্টার্ট করে condition। আপনাদের শোনাবো, ইঞ্জিনের সাউন্ড আপনি শুনে নেবেন। খুব ভালো কন্ডিশন রয়েছে, Amazon ব্যাটারি রয়েছে, খুব ভালো ব্যাটারি রয়েছে। এবং বোনেটটা আপনি দেখান, বোনেটটাও একদম সিল পজিশনে আছে, কোথাও সিল ছাড়ানো হয়নি। না, বনেট একদম পুরো সিলি রয়েছে। এই জায়গাগুলো দেখান, এগুলো হচ্ছে সিল, এগুলো দেখায় সিল। ঠিক আছে, এবার দেখাই ভিতরের পজিশনটা গাড়ি। গাড়ির ওডোমিটারটা একটু দেখে নিন। ওডোমিটারটা ছবিটা দেখিয়ে দাও। এদিক দিয়ে তুমি চলে এসো, এসে দেখো, তোমার সুবিধা হবে। তুমি যাও ভিতরে ঢোকো। ওটা রয়েছে আপনার অ্যান্ড্রয়েড সিস্টেম, স্ক্রিন টাচ, মিউজিক সিস্টেম। আচ্ছা, গাড়ি 49,332 কিলোমিটার ওডোমিটারে শো করছে। একটা কথা আপনাদের পরিষ্কার করে বলে দিতে চাই, বালাজি অটোমোবাইলসে শুধুমাত্র ফার্স্ট ওনার গাড়ির ওপরে ওডোমিটারে আমরা গ্যারেন্টি দিই। আচ্ছা, এটা যেহেতু সেকেন্ড ওনার গাড়ি, উনি ফার্স্ট ওনারের থেকে নেওয়ার পর কোম্পানিতে গিয়ে সার্ভিসিং করিয়েছেন কিনা বা বাইরে লোকালে করিয়েছেন কিনা, তাতে এই মিটারটা অরিজিনাল না হতেও পারে। হয়তো ওডোমিটারের আপনার কেবেল কেটে যেতে পারে, উনি বেশি চালিয়েছেন, সেটা শো করছে না। আমরা আমাদের সততা এবং নিজস্বতা, বিশ্বাস, ভরসা কাস্টমারদের উপর বজায় রাখার জন্যই আমরা শুধুমাত্র সেকেন্ড ওনার গাড়িতে কিলোমিটারের গ্যারেন্টিটা দিই না। আচ্ছা, হতে পারে এটাই অরিজিনাল চলা, আচ্ছা, হতে পারে, কিন্তু এই গাড়ির কোম্পানি সার্ভিস রেকর্ড আমাদের কাছে নেই। নেই। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, মানুষকে ঠকানোটা বালাজি অটোমোবাইলসের লক্ষ্য না।
কিন্তু আপনারা যদি গাড়ি কেনেন কোনো মেকানিককে নিয়ে আসুন যার জ্ঞান আছে এই সম্বন্ধে। অনেক কাস্টমারই নিজেরা হয়তো জানে না, জানা সম্ভব না, ফার্স্ট টাইম হয়তো গাড়ি কিনতে এসেছেন। এমন কোনো বিশ্বস্ত এবং অভিজ্ঞ মিস্ত্রি বলুন বা মেকানিক বলুন, ড্রাইভার বলুন, তাকে নিয়ে আসুন, গাড়ি চালান, মেকানিক্যাল কন্ডিশন যদি ঠিকঠাক থাকে, আমাদের গাড়ির পেপারস যদি ঠিক থাকে, আমাদের ব্যবহার যদি ঠিক থাকে, তারপর ডিল হবে। একদম মানে এই রকম ভাষা বা এই রকম মানুষকে বোঝানো এটা কিন্তু সবার পক্ষে সম্ভব নয়, বা সব জায়গাতে আমরা কাস্টমারের কাছে আমাদের পুরো জিনিসটা আমাদের মনের, আমাদের কি মানসিকতা, আমরা কিসের উপর বেস করে ব্যবসা করছি, ব্যবসাটাকে যাতে আমরা লাইফ টাইম করতে পারি, সেই কারণেই কিন্তু দাদা এত কথা খুলে বলি। একদম আমি জানি না সবাই এগুলো পছন্দ করেন কিনা, কিন্তু যারা সৎ মানসিকতার মানুষ, আমার মনে হয় তারা আমার এই সৎ মানসিকতাটাকে সমর্থন করবেন। একদম এবং আমি সততার সঙ্গে আগামী দিন সকলের আশীর্বাদ নিয়ে এগিয়ে যাব। একদম। এবার গাড়িটা একবার স্টার্ট করি। বেশ বেশ। ইঞ্জিনের সাউন্ডটা একটু ভাই শোনাবো। এগিয়ে যাও তুমি। এইখানটা রাখ। তো আপনাদের জন্য রাখলাম একদম পুরো হুন্ডাই i10 ব্র্যান্ড, তার i10 ব্র্যান্ড, এটা ম্যাগনা মডেল। ম্যাগনা মডেল, তার ইঞ্জিনের যে সাউন্ড, সেই সাউন্ডটা আমরা শোনাচ্ছি, আপনারা শুনুন। এই হচ্ছে অ্যাপ্রন পজিশান, দেখে নিন একদম সেলফ। ক্যামেরা খুব বেশি নড়াচড়া করলে যারা ভিডিওটা দেখবেন তারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝতে পারবেন না। এই দেখুন অ্যাপ্রন, দেখতে পাচ্ছেন পুরো সিল, কোনো জায়গায় সিল কিন্তু হারানো হয়নি। আর এই হচ্ছে বাম্পারের পজিশন, এই বাম্পারের স্ক্রুগুলো পর্যন্ত এখনও খোলা হয়নি। দেখুন আমরা চেষ্টা করি ভালো জিনিস দেওয়ার, কেননা যিনি এই গাড়িটা নেন বা অন্য কোনো গাড়ি নেন, সকলেরই দাদা মেহনতের পয়সা, আমরা মাথা ঘাম পায়ে ফেলে রোজগার করি। সেই পয়সাটা অন্তত বালাজি অটোমোবাইলসে গাড়ি কিনে কেউ ঠকে যাবেন এবং তার থেকে আমরা একটা খারাপ কিছু পাবো, এটা অভিশাপের মতো হবে। আমরা এটা একদমই কামনা করি না, আর এরকমভাবে ব্যবসা করবার কোনো ইচ্ছা আমাদের নেই। আর আমি ঠিক সেরকম জায়গা দিয়ে ভিডিও মানুষকে দেখানোর চেষ্টা করি যে জায়গায় মানুষ ঠকবে না। এই যে নাম্বার প্লেটটা দেখুন, এখানটা একটু কাছ থেকে দেখান, এগুলো দেখুন নতুন অবস্থায়, এগুলো কিন্তু মোটর ভেহিকেলসে এইভাবেই পেস্টিং করা হয়। আর নাম্বারটা দেখুন, কোনো জায়গায় কলকাতায় থাকলে যেগুলো পার্কিংয়ে হয় থেকে গেলে হয়তো কিছু দাগ হয়েছে, কিন্তু এটা কখনোই কোনোভাবে অ্যাক্সিডেন্ট বা ধাক্কা লেগে যাওয়া, চেঞ্জ করা, এটা হয়নি। দাদা একটা আমার কথা আছে, যেটা হচ্ছে গাড়িটার রেট কী আছে? গাড়িটা আমরা রেট রেখেছিলাম একটু বেশি। গাড়িটা আমরা সোশ্যাল মিডিয়াতে সংস্থার নাম বলছি না, এখানে আমরা অ্যাড দিয়েছি 2,85,000 টাকা দাম রাখা ছিল। আজকে ডেটে যেহেতু 26 সাল হয়ে গেল, 25 সাল চেঞ্জ হয়ে গেছে, আমরা 2,70,000 টাকায় গাড়িটা ডেলিভারি করে দেবো। আচ্ছা। এবং তাতে ফ্রি অফ কস্ট নেম ট্রান্সফার, মানে এক কথায় 2,70,000 টাকা ইনক্লুডিং নেম ট্রান্সফার কাস্টমারকে আমরা ডেলিভারি করে দেবো। অবশ্যই ডেলিভারি আগে আবার আমরা সব ভিডিওতেই বলি, রাস্তার ধারে ব্যবসা করি দাদা, ধুলো একদম পড়ে যাচ্ছে, নোংরা হয়ে যাচ্ছে, অবশ্যই ওয়াটার সার্ভিস হবে, ভিতরে একদম ক্লিন করা হবে। অনেক কাস্টমার টেস্ট ড্রাইভও নিয়েছে, একটা ধুলোর ময়লা থেকে যায়, সেগুলো আমরা ভ্যাকুয়াম ক্লিনারের মাধ্যমে পুরো ওয়াশিং করে গাড়ি পলিশ করে রেডি করে, অবশ্যই প্রত্যেক গাড়িতে একটা করে বডি কভার নতুন, এটা আমি এটা খুশি এটা না বলতে আপনারা জেনে রাখবেন, একটা করে বডি কভার নতুন পাবেন, এটা আমরা দেবো। আচ্ছা, মোটামুটি এটা কিরকম কি লোন আসতে পারে? তাও এটা লোন করলে 2,85,000 থেকে 90,000 লোন হবে, 3 লাখও হতে পারে। আচ্ছা, মানে গাড়ির যা দাম তার থেকে মোটামুটি 20,000 টাকা লোন বেশি আছে। এবার সেটা ডিপেন্ড করে কাস্টমারের প্রোফাইলের ওপরে। ধরুন আমি আরও ভেঙে বলি, যদি কোনো একজন হাই স্কুলের শিক্ষক বা শিক্ষিকা গাড়িটা নেন, মোটামুটি তার স্যালারি 50,000 প্লাস, তাহলে আমি আপনার ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি, যদি সিভিলে প্রবলেম না থেকে যায়, কোনো রাইট অফ না হয়ে থাকে, তাহলে ইনস্ট্যান্ট 24 ঘন্টার মধ্যে লোন স্যাংশন করিয়ে দেবো। 1 টাকা ডাউন পেমেন্ট লাগবে না, গাড়ি নিয়ে হ্যাঁ পুরো টাকাটাই ফান্ডিং করতে পারবেন, চাইলে বেশিও করতে পারেন। ঠিক আছে, আমরা একদমই বেশি দামে গাড়ি বিক্রি করতে নারাজ,
মার্কেটে যদি আমরা কিছু কম দামে গাড়িটা বিক্রি করতে না পারি, তাহলে বালাজি অটোমোবাইলস করে এত লোককে তো প্রচার করার দরকার নেই। না, আমাদের মধ্যে তো নিশ্চয়ই অন্য কারোর থেকে কিছু হলেও বেশি রয়েছে। ভালোটা দেখাতে হবে, একদম একদম তাই তো কাস্টমার একদম, এখানে আসে। একদম। সেটাই বলছি, গাড়ি দেখে নিন। আবারও বলছি, সেকেন্ড ওনার গাড়ি, কিন্তু মেকানিক্যাল এত সুন্দর ইঞ্জিনের সাউন্ড, এত ভালো চালচলন, 4টে ব্র্যান্ড নিউ টায়ারের সাথে পুরো ক্রোম দিয়ে গোটা গাড়ি সাজিয়ে দিয়েছি। ফাইনাল যে ডেলিভারির আগে যে পলিশ, সেটা কিন্তু আমরা ডেলিভারির দিন পলিশ করে কাস্টমারকে ডেলিভারি দিই। এবার কাস্টমার যদি সকালের দিকে ফার্স্ট হাফে আগে ডেলিভারি নেন, তাহলে আগের দিনে পলিশটা করা থাকে। আচ্ছা, কেননা আগে থেকে করে রাখলে, যে বলছি আপনার পুরো নোংরা হয়ে যাচ্ছে, তার যে একটা গ্ল্যামার, সেটা কিন্তু কমে যাচ্ছে। এবার আপনি ভিতরটা একবার দেখিয়ে দিন। ভাইকে বলবো একবার এদিকে আসো, তো আপনারা ফ্ল্যাশ লাইটটা অন করে ভিতরটা একটু দেখিয়ে দিন। যে দাদা কিন্তু নিজে বলছেন এটা দেখুন, যদি কোনো- 4টি পাওয়ার উইন্ডোজ আছে। এর মিররটাও আপনার এখানে পাওয়ার সিস্টেমে অ্যাডজাস্টেবল সিস্টেম রয়েছে। এই যে যেটা দরজা এখানে রয়েছে, এটা দেখিয়ে দাও ভালো করে, ঠিক আছে? ওখানে অ্যান্ড্রয়েড রয়েছে, স্ক্রিন টাচ সিস্টেম, খুব ভালো হাইফাই স্পিকার লাগানো রয়েছে সনির, এবং যেটা আমাদের ভারতবর্ষের একটা রেপুটেড ব্র্যান্ড মিউজিকের দিক থেকে, সাউন্ডের দিক থেকে, সেটাও লাগানো রয়েছে। আর কি চাই, একটা পুরনো 17 সালের গাড়ি এই বাজেটের মধ্যে অনেক কিছু কাস্টমারকে আমরা দিতে পারছি। একদম দাদার কথাতে যেটা আমি বুঝলাম বা যেটা আপনাদের আমি বোঝাতে চাইছি, যদি কোনো শিক্ষক মানে সরকারি যারা চাকরি করে তাদের শুধু যদি শিক্ষক নয়, সরকারি চাকরিজীবী, সরকারি চাকরিজীবী যার যারা স্যালারি মোটামুটি 50,000 টাকা বা 40,000 টাকার উপরে হলেও, সেক্ষেত্রে আমাদের এই গাড়িতে 1 টাকাও ডাউন পেমেন্ট লাগবে না তো বটেই। গাড়ি যে দাম আপনাদের বলেছি, তার থেকে আরও বেশি, হয়তো 3 লক্ষ টাকা পর্যন্ত লোন হয়ে যেতে পারে, এতটা রিসেল ভ্যালু গাড়িটার আছে। আচ্ছা, এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে, আপনি এত কম দামে দিচ্ছেন কি করে? গাড়িটা কি তাহলে অ্যাক্সিডেন্ট গাড়ি? এটা নিয়ে আমি চ্যালেঞ্জ করছি ভিডিওর মাধ্যমে। আপনার যদি কেউ অ্যাক্সিডেন্ট প্রমাণ করে দিতে পারেন, এই গাড়িটা 1 টাকা লাগবে না, ফ্রিতে দেবো, এবং নাম ট্রান্সফারও বালাজি অটোমোবাইলস নিজের পকেট থেকে খরচ করে দেবে, ঠিক আছে? আসুন, আপনারা গাড়ি নিয়ে যান। আমার কি লাভ হচ্ছে না হচ্ছে সেটা আপনাদের দেখার বিষয় নয়, আপনারা যাচাই করে নিন যে গাড়িটা অ্যাক্সিডেন্ট ফ্রি গাড়ি কিনা, মানে এটাই আমার বলার। এখানে কোনো রকম কোনো মানে লোকচাপার ব্যাপার নয়, যেটা দাদা বলছেন একদম পুরো অন ক্যামেরায় সামনাসামনি। আপনারা খরচা করে আসুন, বালাজিতে আসুন। বালাজি হচ্ছে ধনিয়াখালী, হুগলি জেলার ধনিয়াখালী থানার পাশেই রয়েছে বালাজি অটোমোবাইলস। এই বালাজি অটোমোবাইলসে আপনারা আসুন, আসলে কিন্তু আপনার মনের মতো এটা স্টেপনি পজিশন দেখে নিন। খুব সুন্দর, কিন্তু এটা এখনো ব্যবহার হয়েছে, হ্যাঁ, তবে ব্যবহার হয়েছে অবশ্যই। 17 সাল থেকে আজকে 26 সাল, ব্যবহার তো হবেই। ব্যবহার হয়েছে, এই নয় যে বলে দেবো যে ব্যবহার হয়নি। মিথ্যে কথা বলে ব্যবসা করতে পারবো না, যেটা আছে সেটা আপনাদের সামনে আছে। ভিডিওতে হয়তো সবটা দেখতে পাচ্ছেন না, কাস্টমার ফিজিক্যালি যদি আসেন এখানে, নিজের চোখে সবটাই দেখতে পাবেন। আসুন। এবার ডিক্কিও দেখে নিন, ডিক্কি সিল আছে কিনা, কোথাও সিল ছাড়ানো আছে কিনা। ভালো করে দেখান পুরোটা। আসুন, এসে আপনি আপনার পছন্দের গাড়িটা আপনারা কথা বলুন, দাদার সঙ্গে টেবিলে বসুন, বসে আপনারা আলোচনা করে গাড়ি নিয়ে যান। আপনি আপনার বাড়িতে এই আপনার বিশ্বনাথ ভাইকে বলছি, এবং আমাদের সাথে সুমন ভাই রয়েছে, দুজনকেই বলছি, আপনারা সামনে রয়েছেন, সত্যি কথা বলবেন, আমার হয়ে বলতে হবে না। বুঝতে পারছেন কি গাড়িটা স্টার্টে আছে? হ্যাঁ, কিন্তু এই গাড়িটা যে কোনো আওয়াজ কোনো আওয়াজ নেই, না, কোনো ভাইব্রেশন পর্যন্ত গাড়িতে নেই। না না না, একটা কাঁচের গ্লাসে জল রেখে যদি আমি এখানে গাড়ি চালিয়ে বসিয়ে দিই, সেই জলটা কাঁপবে না। একদম আমি তো হাত দিয়ে এত স্মুথ ইঞ্জিন আছে। এই কাছে এসে এরকম করে কান পাতলে শোনা যাচ্ছে হ্যাঁ গাড়িটা স্টার্টে রয়েছে। সেরকম কন্ডিশনের গাড়ি আমরা দেখুন, কিন্তু আমি বন্যার হাত দিচ্ছি, কোনো রকম কাঁপুনি বা কোনো রকম কোনো আওয়াজ কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই। গাড়ি যে স্টার্টে আছে একদম বোঝা যাচ্ছে না, একদমই বোঝা যাচ্ছে না। আর গাড়ির কন্ডিশন আপনাদের তো দেখালাম। আপনারা আসুন, আসুন। বালাজি কোথায় কীভাবে আসবেন, আবার দাদা কিন্তু ভিডিওতে দ্বিতীয়বার করে সেটা বলে দেবো। আর একটা জিনিস বলি, এই যে স্টিকারগুলো দেখছেন, এগুলো কিন্তু কোম্পানি থেকে আসে না, আমরা এগুলোকে লাগিয়ে দিয়েছি। আচ্ছা। এক্সট্রা ফিটিংসের এতেই পড়ছে এগুলো, আচ্ছা, যাতে গাড়িটার লুকটা একটা স্পোর্টি লুক। এই যে সাইড থেকে দেখেন, এই যে বডি আপনার গার্নিশ বিটের তলা দিয়ে যে নিচে দিয়ে স্টিকারটা বেরিয়ে গেছে লম্বা হয়ে, এই যে লম্বা হয়ে যেটা যাচ্ছে,
এটা কিন্তু একটা স্পোর্টি লুক এনে দেয়। আর আপনার এই যে ক্রোম সেটটা পুরো কম্বো সেট আমরা একদম লাগিয়েছি, যেটা আপনার নিচে ফগ লাইটের পাশেও সামনেও লাগানো রয়েছে। এগুলোতে একটা আলাদা রকম লুক আছে, দেখতে ভালো লাগে। আমরা চেষ্টা করি সৌন্দর্য বৃদ্ধি করার। না, গাড়ি খুব সুন্দর, গুড কন্ডিশনের গাড়ি আছে, একদম গুড কন্ডিশনের। আমি তো ভিডিও করছি, আপনারাও আসুন, আপনাদের আসতে হবে। আপনারা না আসলে জানতে পারবেন না মানুষটা কেমন, প্রতিষ্ঠানটা কেমন। আমি বারবার বলি যে আমি কোনো রকম কোনো খারাপ জায়গায় গিয়ে ভিডিও আপনাদের করতেও পারবো না, দেখাতেও পারবো না। আপনারা আসুন, আমি ভিডিও এসেছি বালাজি, ভিডিও করছি, লাইভ করেছি, আপনারা এসে গাড়ির স্টার্টটা আমি অফ করি। একদম দাদা।